আচ্ছা, ইংরেজিতে যখন বলতে চাই যে কোনো কিছু প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন কিভাবে বলি? এর জন্য কিন্তু একটা দারুণ ফ্রেজ আছে। চলুন আজকে এমনই একটি সহজ কিন্তু ভীষণ কাজের ফ্রেজ নিয়ে জেনে নেওয়া যাক। আমাদের জীবনে এমন তো কতবারই হয়, তাই না? যখন মনে হয় কোনো একটা জিনিস একদম মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ধরুন অফিসের কাজের চাপ, বা ধরুন রাস্তার কান ফাটানো আওয়াজ, এমনকি জন্মদিনের পার্টিতে একটু বেশি কেক খেয়ে ফেলা। এই যে একটা অনুভূতি যে কিছু একটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত। তো এই মাত্রা ছাড়া অনুভূতিটা প্রকাশ করার জন্য ইংরেজিতে একটা খুবই চমৎকার ফ্রেজ আছে, আর সেটা হলো ওয়ে টু মাচ। ভাবুন তো, মাত্র এই তিনটা সহজ শব্দ দিয়েই কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায় যে কোনো কিছু আসলেই প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে চলুন ফ্রেজটার আসল অর্থটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। ইংরেজিতে এর মানে দাঁড়ায় ভেরি লার্জ অ্যামাউন্ট, মানে বিশাল পরিমাণ। তারপর মোর দ্যান নেসেসারি, মানে যা দরকার তার চেয়েও বেশি। আর এক্সেসিভ, সোজা বাংলায় যাকে আমরা বলি মাত্রাতিরিক্ত, মানে সহজ কথায় বলতে গেলে যখনই কোনো কিছু স্বাভাবিকের থেকে অনেক বেশি, তখনই আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। দেখুন, ইংরেজি আর বাংলা অর্থটা যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে ব্যাপারটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যায়। ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে এক্সেসিভ, বাংলাতে আমরা ঠিক সেটাই বোঝাই যখন বলি অনেক বেশি বা অতিরিক্ত, মানে অর্থটা একদম সরাসরি, কোনো প্যাচ নেই। তো অর্থ তো বোঝা গেল, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে, এর ব্যবহার, মানে কোথায় আর কিভাবে এটা ব্যবহার করব। চলুন প্রথমে এমন কিছু উদাহরণ দেখি যা আমরা চোখে দেখতে বা ছুতে পারি। এই প্রথম উদাহরণটা দেখুন, ইউ আর ইটিং ওয়ে টু মাচ সুগার। ধরুন কেউ একজন মিষ্টি খেতে খুব ভালোবাসে এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি চিনি খাচ্ছে, যেটা শরীরের জন্য একদমই ভালো না। এই যে অনেক বেশি চিনি খাচ্ছে, ঠিক এটাই বোঝানোর জন্য এখানে ওয়ে টু মাচ ব্যবহার করা হয়েছে। এই ছবিটা আর তার সাথে বাংলা অনুবাদটা দেখুন, তুমি অনেক বেশি চিনি খাচ্ছ। ব্যাপারটা একদম পরিষ্কার, তাই না? আচ্ছা, এবার টাকা পয়সার খরচের ক্ষেত্রে এর ব্যবহারটা দেখি। যেমন এই বাক্যটা, হি স্পেন্ডস ওয়ে টু মাচ মানি অন গেমস, মানে হলো সে গেমসের পেছনে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা উড়াচ্ছে। এখানেও দেখুন ছবিটা আর বাংলা লেখাটা, সে গেমসে অনেক বেশি টাকা খরচ করে, একদম বুঝিয়ে দিচ্ছে যে খরচটা মাত্রাতিরিক্ত। কিন্তু ভাববেন না যে এই ফ্রেজ শুধু চোখে দেখা জিনিসের ক্ষেত্রেই ব্যবহার হয়। না, এমন অনেক কিছু আছে যা আমরা শুধু অনুভব করতে পারি, তাই না? সেগুলোর ক্ষেত্রেও এটা দারুণভাবে কাজ করে। চলুন সেরকমই কিছু উদাহরণ দেখি এবার। এই বাক্যটা আমার মনে হয় আমাদের সবার খুব পরিচিত, দিস ওয়ার্ক ইজ ওয়ে টু মাচ ফর মি, মানে এই কাজটা আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কাজের পরিমাণটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু কাজের যে চাপ, যে ভার, সেটা তো অনুভব করা যাচ্ছে, আর সেটাই বোঝানো হচ্ছে যে তা সামলানো কঠিন হয়ে পড়ছে। ঠিক যেমন এই ছবিতে দেখানো হয়েছে, কাজের চাপে একেবারে জর্জরিত একটা অবস্থা। এই কাজটা আমার জন্য অনেক বেশি, এই অনুভূতিটাই ফুটে উঠেছে। শব্দ বা আওয়াজের ক্ষেত্রেও কিন্তু এটা দারুণ একটা উদাহরণ। ধরুন কোথাও গেলেন আর সেখানে বললেন, দ্য নয়েজ হিয়ার ইজ ওয়ে টু মাচ। এর মানে এখানের আওয়াজটা এত বেশি যে আর সহ্য করা যাচ্ছে না। শব্দ তো আর দেখা যায় না, তাই না? কিন্তু তার প্রভাবটা আমরা ঠিকই অনুভব করতে পারি। বাংলাতেও দেখুন কি সহজভাবে বলা, এখানে শব্দ অনেক বেশি। এই অতিরিক্ত আওয়াজের অস্বস্তিটা বোঝানোর জন্য একদম পারফেক্ট। সবশেষে চলুন আবেগ বা অনুভূতির ক্ষেত্রে এর ব্যবহারটা দেখি। যেমন এই বাক্যটা, শি ইজ ওয়ে টু মাচ ওয়ারিড অ্যাবাউট এক্সামস। এখানে পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগের মতো একটা মানসিক অবস্থা বোঝানো হচ্ছে। এই ছবিটা দেখুন আর তার সাথে বাংলা অনুবাদটা, সে পরীক্ষার ব্যাপারে খুব বেশি চিন্তিত। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের মানসিক অবস্থাও কিন্তু এই ওয়ে টু মাচ ফ্রেজ দিয়ে কত সুন্দর করে প্রকাশ করা যায়। তাহলে যা যা শিখলাম, চলুন সবটা একবার গুছিয়ে নেই। ভাবুন তো, শুধু একটা ফ্রেজ ওয়ে টু মাচ, অথচ কত কত আলাদা পরিস্থিতিতে এটা ব্যবহার করা যায়। তো মূল কথাটা কি দাঁড়ালো? এই ফ্রেজটা আমরা চোখে দেখা জিনিসের জন্যও ব্যবহার করতে পারি, যেমন চিনি বা টাকা। আবার যা শুধু অনুভব করা যায়, যেমন কাজের চাপ বা চিন্তা, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি। সত্যি বলতে এটা খুবই কাজের একটা ফ্রেজ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখুন তো, জীবনে এই মুহূর্তে এমন কি আছে যা নিয়ে মনে হচ্ছে দিস ইজ ওয়ে টু মাচ? সেটা হতে পারে কাজ, চিন্তা বা অন্য কিছু।
আশা করি এই ফ্রেজটা এখন থেকে নিজের ভাবনাগুলো প্রকাশ করতে আরও সাহায্য করবে।